2022-এ আমাদের এমসিকিউতে এই অঙ্কটি এসেছিল 3-এর দাগে। ইহার উত্তরটি ঠিক, তোমরা দেখে নাও। 2-এর দাগে এসেছিল 7√11 একটি ড্যাশ সংখ্যা অমূলত সংখ্যা, এবং সত্য বা মিথ্যা লেখতে এখানে 3 এবং 4-এর এই দুইটি প্রশ্ন এসেছিল। মাধ্যমিক 2022-এ রিডিউস সিলেবাসে পরীক্ষা হয়েছিল, সেজন্য এখানে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু আলাদা। ওদের শেষের দিকের অধ্যায়গুলি হয়নি, সেজন্য ওদের একটি অধ্যায় থেকে বেশি করে, অর্থাৎ বীজগণিতের এখানে তোমাদের কিন্তু একটি অঙ্কই থাকবে। এরপরে এসো আমরা দেখে নিই আমাদের 4-এর দাগে প্রশ্নমান 2 মার্কসের যে অঙ্ক দুটি এসেছিল, 4 এবং 5-এর এই দুইটি অঙ্ক এসেছিল। এবার এসো আমরা দেখে নিই 6-এর দাগে যে অঙ্ক এসেছিল। এখানে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন একটু আলাদা, তোমরা শুধু অঙ্কগুলি দেখে নাও। 7-এর দাগের অঙ্ক, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং এই ধরনের অঙ্কই তোমাদের আসবে। এবং 8-এর দাগের অঙ্ক, 2021-এ করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি। এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2020-র অঙ্কের প্রশ্নপত্র। আমাদের 1-এর দাগে এমসিকিউতে এই অঙ্কটি এসেছিল, বীজদ্বয়ের গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করতে এই অঙ্কটি এসেছিল, এবং 3-এর দাগে সত্য বা মিথ্যা লেখতে এই অঙ্কটি এসেছিল, ইহা মিথ্যা। 4-এর দাগে প্রশ্নমান 2 মার্কসের এই অঙ্ক দুটি এসেছিল। মাধ্যমিক 2020-তে 6-এর দাগে আমাদের প্রথম অধ্যায় থেকে এই দুইটি অঙ্ক এসেছিল। 7-এর দাগে এই দুইটি অঙ্ক এবং 8-এর দাগে এই দুইটি অঙ্ক। আমি মাধ্যমিক 2025-এ যেভাবে তোমাদের প্রশ্নের ধরন বলেছি সেইভাবেই কিন্তু আসবে। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2019-এর বীজগণিতের অঙ্কগুলি। আমাদের এমসিকিউতে এই অঙ্কটি এসেছিল, শূন্যস্থান পূরণ করতে এসেছিল 2টি দ্বিঘাত করণী যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী ও